পুরাইয়া ছাই করে দেই। তাহলে এই কাজ যদি এই যুগে করা হয়, আমাদের কয়জনের ঘর টিকবে? মসজিদ কমিটির লোকদেরই তো ভাই ঘর থাকবে না, এরাই তো ঠিক মতো নামাজে আসে না। বাকি যারা আলাপ রাখেন, মসজিদ কমিটির লোকগুলো যদি ফজরে আসতো ঠিক মতো, অন্তত এক কাতার ভরার কথা না। বাংলাদেশে কয়টা মসজিদ এক কাতার ভরে আমাকে বলেন? এক কাতার কোত্থেকে? টাইম মতো আজানই হয় না। ওই আজান দেখবেন সূর্য উঠতে 2 মিনিট বাকি, তখনও মাইক ফুয়াতে থাকে, মানে আজানটাই ঠিকঠাক ভাবে হয় না। এই হলো আমাদের ফজরের হালত। আল্লাহ হেফাজত করুন। সাহাবী বলেন যে আমরা আমাদের সময়ে ফজরে আর এশায় নিয়মিত যদি কাউকে না দেখতাম তারে মুনাফিক মনে করতাম। মুনাফিক তাহলে 2 ওয়াক্তে না দেখলেই মুনাফিক। আর আমাদের তো বছরেই খুঁজে পাওয়া যায় না, এমনকি জুমার নামাজও মিস হয়ে যায়, এটা তো ঠিকঠাক মতো দেখা যায় না। আল্লাহ হেফাজত করুন। সুতরাং ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী নামাজ। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, নামাজ পড়াচ্ছিলেন, ওই অবস্থায় তাকে আঘাত করা হলো ছুরি দিয়ে। সর্বশেষ আঘাতটা এতটা গুরুতর ছিল, তলপেটের মধ্যে পুরো ছুরিটা ঢুকে গেছে। তিনি আর টিকতে পারলেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হওয়ার আগে পেছনে যে ছিল তাকে ইশারা দিলেন, তুমি সামনে আসো, নামাজ পড়াও। যখন পরবর্তীতে নামাজ শেষ হলো, সবাই ধরাধরি করে ঘরে নিয়ে গেল। দীর্ঘ সময় পর তার জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পরে প্রথম প্রশ্নই করলো, আসাল্লান নাস, আমাকে বলো লোকেরা কি নামাজ পড়েছে? বাদশা কারে বলে, খলিফা কারে বলে, চিন্তা করেন, লোকেরা কি নামাজ পড়েছে? সবাই বলল হ্যাঁ, নাম ইয়া আমিরুল মুমিনিন, লোকেরা নামাজ পড়েছে। তিনি বললেন আমাকে ওযু করাও। ওই অবস্থায় তাকে ওযু করানো হলো। তিনি সংক্ষিপ্ত ভাবে নামাজ শেষ করলেন। এরপর বললেন লা ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ ছেড়ে দেয় ওর কোনো ইসলামই নাই, ও নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার কোনো নৈতিক অধিকারই রাখে না। এমনকি নামাজই তো সেই ইবাদত যেটার জন্য নবী নাবালেগকেও শাসন করতে বলেছেন। 10 বছরের বাচ্চা, আপনার যখন বয়স 10 ছিল, আপনি বালেগ হয়েছিলেন, প্রাপ্তবয়স্ক হয়েছিলেন। নবী বলেছে 7 বছরের বাচ্চাকে নামাজের আদেশ দিতে, না পড়লে 10 বছর বয়স হলে খালি আদেশ না, পিটাতে পিটাতে, অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তার মানে নামাজ কায়েমের জন্য 10 বছরের বাচ্চাকে শাসন করা নবীর সুন্নাহ। নবীর সুন্নাহ, যে সুন্নাহর আমল নাই সমাজে, বহু আমলই নাই। নবীজি ফজরের নামাজের পর স্বপ্নের ব্যাখ্যা করতেন। সাহাবীরা রাতের বেলা যা দেখতেন নবীকে শোনাতেন, নবী ব্যাখ্যা করে দিতেন। এই আমল কোন মসজিদে আছে আমাকে বলেন? পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে 1-2টা মসজিদ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আর ফজরের পরে কি করতেন সে আলাপ রাখেন, ফজরই তো পড়ে না, তো ফজরের পরে কি করতো না করতো ওইটা তো আরো বহু দূর কি বাত। তো দেখা যায় এই যে হালত গুলো, নবীজি 10 বছরের বাচ্চাকে নামাজের জন্য পিটাতে বলছেন, অথচ আপনার 20 বছরের বাচ্চাই তো নামাজ পড়ে না, 30 বছরের ধামরা ছেলেই তো নামাজ পড়ে না। 10 বছরের নাবালেগটাকে ট্রেনিং হিসাবে যদি পিটাতে হয়, অথচ এই বয়সে মরলে আল্লাহ ওরে ধরবে না, তুই নামাজ পড়লি না কেন? কারণ আগে তো ফরজে আইন হবে, আগে তো বালেগ হবে, তারপর দায়িত্ব আসবে। ওর উপরে তো এখন শরীয়তে চাপাই নাই চূড়ান্ত ভাবে, তাও নবী বলেছে পিটাতে। তাহলে 30 বছরের তার কি করা দরকার আপনি বলেন? হ্যাঁ, এখন